আরে স্যার, আমি তো আপনাকে এক সপ্তাহ ধরে খুশি করে যাচ্ছি। আজকে তো আমার ভালো লাগছে না, আর আজকে তো আমার ম্যাডাম বাড়ি ফিরে আসবে, তাই আজকে আমি খুব ব্যস্ত। আমাকে ঘরের সব কাজ নতুন করে গোছাতে হবে। স্যার আপনিও না ছাড়ুন, যেদিন থেকে ম্যাডাম বাড়িতে নেই সেদিন থেকে তো আমি আপনার সাথেই আছি। তার মানে আমার পেছনে এসব হয়? এই কদিন তো একসাথেই ছিলাম। আজকে পারবো না, আজকে ছাড়ুন, ম্যাডাম চলে আসবে। আজকে আসার কথা, এসে যদি আমাদের দুজনকে একসাথে দেখে কি হবে ভেবে দেখেছেন? ম্যাডাম দেখে নেবে না, ম্যাডাম দেখে নিয়েছে লিপি। ম্যাডাম সবটা নিজের চোখে দেখেছে, নিজের কানেও শুনেছে। ম্যাডাম সবকিছুই বুঝে গেছে। ম্যাডাম আপনি আপনি যেমন ভাবছেন সেমন কিছু না। স্যার আপনি বলুন না ম্যাডামকে। হ্যাঁ অপু, তুমি আমাদের দুজনকে ভুল বুঝছো। শোনো, আমরা দুজন বসে কথা বলি। আসলে তুমি যেমন ভাবছো তেমন কিছু না। ম্যাডাম স্যার একদম ঠিক কথা বলছে, আমাদের মধ্যে কোনো রকম খারাপ সম্পর্ক নেই। ব্যাস লিপি, অনেক হয়েছে। বন্ধ করো তোমাদের এসব নাটক। আর কত নাটক করবে তোমরা? আর কত মিথ্যা বলবে দুজন মিলে? আমাকে আর কত ঠকাবে? আর জাহিদ, তুমি আমাকে তোমার সাথে বসে কথা বলতে বলছো? তোমার সাথে আমি বসে কি কথা বলবো? সে জাহিদ, তোমার সাথে আমি আর বসে কি কথা বলবো? তুমি আমার হাজবেন্ড হয়ে আমার পেছনে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? তাও কিনা আমার বাড়ির সামান্য একটা কাজের মেয়ের সাথে। ছি জাহিদ, ছি। আর লিপি, তুই তো একটা চরিত্রহীন মেয়ে, তোর সাথে আমি আর কি কথা বলবো? আমি তো ভেবেছিলাম এতদিন পর বাবার বাড়ি থেকে এখানে এসে তোদের দুজনকে আমি সারপ্রাইজ করে দিব। কিন্তু না, আমি তোদেরকে কি সারপ্রাইজ দিব? তোরা দুজন মিলে আমাকে যত বড় একটা সারপ্রাইজ দিলি, এখন তো আমার লজ্জা লাগছে যে এত জঘন্য ভাবে এত নিচু একটা সারপ্রাইজ আমাকে কেউ দিতে পারে, এটা আমি ভাবতেও পারিনি। আর জাহিদ, আমি মানলাম যে ওর চরিত্রে সমস্যা আছে, কিন্তু তোমার চরিত্রে সমস্যা কবে থেকে হলো? তুমি এত জঘন্য ভাবে এত নিচে নামলে কবে থেকে? আমার বাড়িতে না থাকার সুযোগে তুমি আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করলে। তুমি এটা কিভাবে করতে পারলে? কেন করছো তুমি এমনটা? আমার মধ্যে কি এমন কমতি ছিল যে শেষমেশ তোমার বাড়ির কাজের মেয়েকে বেছে নিতে হলো? কি হলো জাহিদ, তুমি চুপ করে আছো কেন? জবাব দাও, কেন কাজের মেয়ের সাথে তোমার এরকমটা করতে হলো? আরে অপু, আমি তোমাকে কিভাবে বোঝাবো যেখানে আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না কিভাবে যে কি হয়ে গিয়েছে। তুমি আমার কথা বোঝার একটু চেষ্টা করো প্লিজ। ব্যাস, অনেক হয়েছে। আমি তোমার থেকে কি শুনবো? তোমার থেকে শোনার আমার আর কিছুই নেই। আমি তোমার সাথে এখন থেকে, এই মুহূর্ত থেকে সব সম্পর্ক শেষ করে দিচ্ছি। আমি যতটা আনন্দ নিয়ে আমার বাবার বাড়ি থেকে হাসতে হাসতে এই বাড়িতে এসেছিলাম, ঠিক ততটাই কষ্ট নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই যে আমি যাচ্ছি, আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না। আমি তোমাকে ছেড়ে, তোমার এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি টেনশন করো না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। অপু প্লিজ, এক মিনিট আমার কথা শোনো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।